একদা বিশ্বনবী ৩ দিনের ক্ষুধা পেটে লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পারলেন যে ফাতেমার ঘরেও কোনো রান্না করা হয়নি। তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মা, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পারলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় তার ঘরের মধ্যে এসেছিলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে রব্বুল আলামিন, আমার বাবা আমার ঘরে ক্ষুধার্ত অবস্থায় এসেছিল, অথচ আমি তাকে কোনো খাবার দিতে পারিনি। হে রব্বুল আলামিন, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, কিন্তু আমার বাবাকে ক্ষুধার জন্য তুমি কোনো কষ্ট দিও না আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শেষ না করতেই ঘরের কোণে তাকিয়ে দেখলেন একটি খানকাই করে কে যেন খাবার দিয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় ডেকে ঘরের মধ্যে আনলেন। বিশ্বনবী ফাতেমার ঘরে আবার এসে এই খাবার দেখে ফাতেমাকে প্রশ্ন করলেন, মা, এই খাবার তুমি কোথায় থেকে এনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্যও সেখান থেকে পাঠিয়েছেন। তখন বিশ্বনবী বুঝতে পারলেন যে এই খাবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমার জন্য পাঠিয়েছেন। তখন নবীজি সবাইকে নিয়ে পেট পুরে খাবার খেলেন। তারা সবাই খাবার খাওয়ার পরেও আরও অনেকগুলো খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি খাবারগুলো পাড়াপড়শিকে ডেকে সবাইকে বিলিয়ে দিলেন। তারা এত সুস্বাদু খাবার খেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতাতে জব পিষতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ফাতেমাকে বললেন, মা, আমি আজকে কতদিন যাবৎ ছেঁড়া একটা কাপড় পরে আছি, আমাকে যদি তুমি একটি কাপড় দিয়ে সাহায্য করতে তাহলে আমি খুব খুশি হতাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 2টো কাপড় ছিল। একটি পুরাতন কাপড় ছিল আর একটি নতুন কাপড়, যেটি বিশ্বনবী কিছুদিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন তাহলে তার পুরাতন জামাটা ভিক্ষুককে দিয়ে দিবেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আরেকটি ভাবনা চলে আসলো। তিনি মুহূর্তেই ভাবতে লাগলেন, বিশ্বনবী বলেছিলেন কাউকে কোনো কিছু দিতে হলে অবশ্যই তার পছন্দের জিনিসটা সাহায্য করতে হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামাটা না দিয়ে নতুন জামাটা ভিক্ষুককে দিয়ে দিলেন। তখন ভিক্ষুক খুশি মনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিলেন। এর কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরস্কার স্বরূপ জান্নাতি পোশাক পাঠিয়েছিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, শুনেছি বিশ্বনবীর কাছে অনেকগুলো বন্দী এসেছে, তুমি তো অনেক কষ্ট করে কাজ করো, তাহলে তুমি যদি নবীজির কাছে গিয়ে একজন দাসী চাও তাহলে নিশ্চয়ই বিশ্বনবী তোমাকে একজন দাসী দিয়ে দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু তিনি নবীজির দরবারে গেলেন ঠিকই, কিন্তু তার লজ্জার কারণে নবীজির কাছে দাসী চাইতে পারলেন না। ফলে তিনি পুনরায় ফিরে বাড়িতে চলে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত দ্রুত চলে আসতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ফাতেমা তার লজ্জার কারণে নবীজির কাছে দাসীর কথা বলতে পারেনি। তখন আলী বললেন, ফাতেমা, চলো আমরা দুজনেই গিয়ে নবীজির কাছে একজন দাসী চেয়ে নিয়ে আসি। এই বলে তারা দুজনেই নবীজির দরবারে উপস্থিত হলেন। নবীজির দরবারে উপস্থিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনার কাছে একজন দাসীর জন্য এসেছিল, কিন্তু লজ্জার কারণে বলতে পারেনি।
তখন বিশ্বনবী তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের জন্য কোনো দাসীর ব্যবস্থা করতে পারবো না, কেননা আসহাবে সুফফার সকল দায়িত্ব আমাকেই বহন করতে হয়। যারা নিজেদের ঘরবাড়ি আত্মীয় স্বজন ছেড়ে একমাত্র আল্লাহর নামে জীবনকে বিসর্জন দিয়েছেন, আমি কি করে তাদের কথা ভুলে যাব। নবীজির এই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীরভাবে হৃদয়পটে অঙ্কন করে আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে আসলেন। তার পরের দিন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। নবীজি ফাতেমার ঘরে উপস্থিত হয়ে হযরত আলী এবং হযরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো না যা তোমরা পালন করলে একজন দাসীর সমপরিমাণ কাজ আল্লাহর কুদরতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তখন হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা সেই আমল করতে চাই। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। বিশ্বনবী এই আমলগুলো তাদেরকে শিখিয়ে এখান থেকে বিদায় হয়ে আসলেন। এর কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের সাথে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবী যেদিন থেকে আমাদেরকে আমলটা করার জন্য বলে গিয়েছিল সেদিন থেকে আমরা আমলটা করে আসছি এবং সেদিন থেকেই আমাদের সমস্ত কষ্টগুলো এবং অভাবগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা ঈদের দিন সকালে কিছু ছোট্ট ছেলেরা এসে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, আমরা নতুন জামা পরে এসেছি, তোমরা তো দেখি পুরান জামাই পরে আছো, তোমাদের নতুন জামা কোথায়? এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ঘরের মধ্যে গিয়ে মা ফাতেমাকে বলতে লাগলেন, মা, পাড়ার সমস্ত ছেলেরা নতুন জামা পরেছে, আমাদের নতুন জামা কোথায়? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই কথা বলার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময় তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে দিয়ে এসেছি, কিছুক্ষণ পর দর্জি দিয়ে যাবে, তোমরা গোসল করে এসো। মায়ের মুখে এমন কথা শুনে দুই ভাই খুশিতে গোসল করতে গেলেন। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে কান্না করতে লাগলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজে বসে গেলেন। নামাজ শেষে তিনি মুনাজাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে মাবুদ, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যে সান্ত্বনা দিয়েছি, আমি বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা দেব। মাবুদ গো, এখন যদি তারা গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যে কথা বলেছি। তুমি বলে দাও আল্লাহ, আমি এখন কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিল, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি প্যাকেট হাতে নিয়ে খুশি মনে ঘরের মধ্যে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে এইগুলা কিসের প্যাকেট? তখন এক ভাই জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে রওনা করছিলাম তখন একজন লোক এসে আমাদের হাতে 2টা প্যাকেট দিয়ে বলল, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন জামা। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। একদা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থতায় ভুগছিলেন, কিছুতেই তাদের অসুখ ভালো হচ্ছিল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্যত করলেন যে হাসান এবং হুসাইন সুস্থ হলে তারা শুকরিয়া বাবদ আল্লাহর দরবারে 3টি রোজা পালন করবেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হওয়ার পর তারা মনস্থ করলেন আজ থেকে তারা 3টি রোজা পালন করবেন। কিন্তু রোজা পালন করার জন্য সেহরি খাওয়ার মতো ঘরে কিছুই ছিল না, ফলে তারা প্রথম দিন শুধু পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে অনেক হাড়ভাঙা পরিশ্রম করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জব নিয়ে আসলেন। সেই জবগুলো জাতাতে পিষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি
বানালেন। সেই রুটি নিয়ে যখন তারা ইফতারি করতে বসলেন, ঠিক এমন সময় একজন ভিক্ষুক এসে বললেন, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ইফতারির জন্য রাখা রুটিগুলো ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক রুটিগুলো নিয়ে খুশি মনে ফিরে গেলেন। সেদিন তাদের আর কোনো ইফতারি করা হলো না, তাই তারা পানি খেয়ে ইফতারি সেরে নিলেন। দ্বিতীয় দিন তারা রোজা শুরু করলেন, কিন্তু সেহরি করার জন্য কোনো কিছু না থাকায় পানি খেয়েই রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে সারাদিন পরিশ্রম করার পর জাতাতে জব পিষে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি তৈরি করলেন এবং সেই রুটি দিয়ে যখন আবার ইফতারের সময় বসলেন ইফতারি করতে, ঠিক এমন সময় একজন এতিম এসে বললেন, আমি সারাদিন কিছুই খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিনও তাদের ইফতারির জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন, যার ফলে সেদিনও তারা পানি খেয়ে ইফতারি করলেন। তৃতীয় দিনের রোজা শুরু হলো, আবারও তারা পানি খেয়ে সেহরি করলেন এবং রোজার নিয়ত করলেন। আবারও রোজা অবস্থায় সারা দিন কাজ করে পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সেই জব দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতাতে পিষে রুটি বানালেন। সেই রুটি নিয়ে যখন ইফতারির সময় আবারও ইফতারি করতে বসলেন, ঠিক এমন সময় একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে বিশ্বনবীর বংশধর, আমি আজ 3 দিন যাবৎ কিছুই খাইনি, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ফলে সেদিনও হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিচ্ছু চিন্তা না করে ওই যুদ্ধবন্দীকে সমস্ত রুটিগুলো দিয়ে দিলেন। চতুর্থ দিন তারা রোজা ছিলেন না। ফলে সেদিন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরিফ আনলেন। নবীজি সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন ক্ষুধায় সবার মুখ শুকিয়ে গিয়েছে। নবীজি তাদের উদ্দেশ্য বললেন, তোমাদেরকে দেখে আমার দুঃখ হচ্ছে, তোমাদের কারো মুখের দিকে ঠিক মতো তাকানো যাচ্ছে না, কিন্তু তোমরা আল্লাহকে খুশি করার জন্য নিজেরা অনাহারি থেকে যে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিয়েছো, নিশ্চয়ই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর পুরস্কার তোমরা অবশ্যই একদিন পাবে। এর কিছুদিন পর বিশ্বনবী অসুস্থ হয়ে পড়লেন। নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, সেদিন মা ফাতেমা বিশ্বনবীর কাছেই ছিলেন। নবীজি কিছুক্ষণ পর পর কেঁদে উঠলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি কান্না করছেন কেন? তখন বিশ্বনবী বললেন, মা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? নবীজির মুখে এমন কথা শুনে মা ফাতেমা কান্না করতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে নবীজি হয়তো আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এর কিছুক্ষণ পর কে যেন দরজার মধ্যে এসে শব্দ করলো। তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন, মা, দেখো দরজার মধ্যে গিয়ে কে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে যখন দরজা খুলতে গেলেন, দরজা খুলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার দিয়ে ঘরের ভিতর চলে আসলেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে গো মা? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে নবীকে বললেন, আব্বা গো, আমি যখন দরজা খুললাম তখন দেখতে পেলাম এমন একজন মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে। আব্বা গো, আমার জীবনে আমি এমন আকৃতির কোনো লোক দেখিনি। বিশ্বনবীর তখন বুঝতে আর কিছু বাকি রইল না। নবীজি ফাতেমাকে বললেন, মা, ওনাকে আসতে দাও, উনি হচ্ছেন আল্লাহর মেহমান, মালাকুল মউত। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে উঠলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করেই নবীজিকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। নবী গো, আমি আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ আমাকে বলে দিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে জান কবজ করার জন্য, আর যদি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাওয়ার জন্য। তখন বিশ্বনবী হযরত আজরাইলকে লক্ষ্য করে বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ যেহেতু তোমাকে পাঠিয়েছে আমার জান কবজ করার জন্য, সেহেতু নিশ্চয়ই তুমি তোমার কাজ করবে।
কিন্তু ভাই আজরাইল, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি ফায়সালা হবে? এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে নবীজির কাছে পাঠালেন এবং বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু দুনিয়া থেকে চলে যাওয়ার পর বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা আমি আল্লাহ নিজেই হয়ে যাব। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ রব্বুল আলামিনের এই কথা নবীজিকে শুনিয়ে দিলেন। তখন বিশ্বনবী মুচকি মুচকি হাসলেন এবং আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ভাই আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। নবীজির বিদায়ের 2 দিন পর নবীজির দাফন কাফন শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন সামনে তিনি দেখতে পেলেন ইবলিশ শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিশকে দেখে বললেন, হে ইবলিশ, তুমি কেন কাঁদছো? আজকে তো তোমার খুশির দিন, আজকে তো তোমার হাসার দিন, তুমি কাঁদছো কেন? তখন ইবলিশ জবাব দিলেন, ভাই আবু বকর, বিশ্বনবীর বিদায়ে আমিও ব্যথিত হয়েছি, আমিও কষ্ট পেয়েছি। কারণ আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আমার উপর যে লানত দিয়েছেন, আমাকে কিয়ামতের পর সারাটা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর হবে, যেই শাস্তির শুরু আছে কিন্তু শেষ নেই। তাই আমি অনেকবার চেয়েছিলাম বিশ্বনবীর সামনে গিয়ে তার সাথে কথা বলে তাকে দিয়ে আল্লাহর কাছে আমার শাস্তিটাকে মওকুফ করানো যায় সেই ব্যবস্থা করতে, কিন্তু আমি এই পর্যন্ত যতবারই নবীজির কাছে গিয়েছি ততবারই আমি নবীজির সাথে কেউ না কেউকে দেখতে পেয়েছি, কখনোই আমি নবীজিকে একা পাইনি, যার কারণে আমি নবীজির সাথে কথাও বলতে পারিনি। তবুও আমি আশায় ছিলাম কোনো একদিন আমি নবীজিকে একা পেলে আমি নবীকে দিয়ে আমার মাপের কথাটা আল্লাহর কাছে সুপারিশ করার ব্যবস্থা করব। কিন্তু আজকে যখন বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেল, সেই সাথে সাথে আমি ইবলিশের মাফের দরজাটাও দুনিয়া থেকে চিরতরে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই ভেবেই আমি কান্না করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিশের মুখে এইসব কথা শুনে আর কোনো কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকলেন। বিশ্বনবীর বিদায়ের মাত্র 6 মাস পর একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে গড়ে এসে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তোমার কি আজকে বেশি খারাপ লাগছে? জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, আজকে আমার এমন খারাপ লাগছে, মনে হচ্ছে আমি আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি ব্যথিত হয়ে গেলেন। বিকালের দিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরও অনেক বেশি খারাপ করতে লাগলো। ঠিক এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে কাছে ডেকে বললেন, আলী, আমি তোমার কাছে 3টা অনুরোধ করে যাচ্ছি, তুমি কথা দাও আমার এই 3টা অনুরোধ রাখবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা দিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বললেন, আলী, আমরা এতদিন একসাথে ঘর সংসার করেছি, জানা অজানা অনেক অন্যায় হয়তোবা তোমার কাছে করেছি, তুমি আমাকে মাফ করে দিও। আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করবে, আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম, এবং সপ্তাহে একদিন হলেও আমার হাসান এবং হুসাইনকে তোমার বুকে নিয়ে ঘুমাবে। আলী, আমার তৃতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমাকে রাতের বেলা কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাবে, যাতে করে কেউ আমার লাশ দেখে বুঝতে না পারে যে বিশ্বনবীর মেয়ে এতটুকু লম্বা ছিল বা এতটুকু মোটা ছিল বা এতটুকু খাটো ছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা দিলেন। কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলী কাঁদছে, হাসান এবং হুসাইন কাঁদছে। তার কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন।
কিভাবে ফাতেমার লাশ কবর দেশে নিয়ে যাবেন। তারা এখানে তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনজন লোক আছেন, কিন্তু ফাতেমার লাশের খাটের পায়া ধরার জন্য চার কোনায় চারজন লোক দরকার। আরেকজন লোক কোথায় পাবেন? এ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর ঘরে প্রবেশ করলেন এবং খাটের আরেকটি পায়ায় ধরে ফাতেমার লাশ নিয়ে কবর দেশে রওনা করলেন। কবর দেশে গিয়ে ফাতেমার লাশ নামিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু যর, তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে জবাবে বললেন, হে আলী, গতকাল রাতে বিশ্বনবী আমার কাছে স্বপ্নযুগে এসে বলেছেন, হে আবু যর গিফারি, আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি যাও, আমার মেয়ে ফাতেমার লাশ দাফন কাফন করে এসো। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ কবরে নামানো হলো। কবরে নামানোর পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? তিনি হলেন বিশ্ব মহিলাদের বেহেশতের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে তোমার মধ্যে রেখে গেলাম। সাবধান সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবা। দ্বিতীয়বার আবার আবু যর গিফারি কবরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে কবর, তুমি জানো কি তোমার মধ্যে কাকে রেখে যাচ্ছি? তিনি হলেন বেহেশতের যুবকের সর্দার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করবা না। তৃতীয়বারের মাথায় হযরত আবু যর গিফারি আবার কবরকে বলতে লাগলেন, হে কবর, তোমার মধ্যে এমন একজনকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। সরদারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি। সাবধান সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবা। এবার আল্লাহ রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। তখন কবর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যর গিফারি, আমি এমন এক জায়গা, আমি দেখি না আমার মধ্যে কে কোন বংশ থেকে এসেছে, কে কার পরিচয় নিয়ে এসেছে। আমি কোনো কিছু দেখার সময় আমার নেই। আমি শুধু দেখি আমার মধ্যে কে ভালো কর্ম করে এসেছে, কে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করে দুনিয়া থেকে আমার মাঝে এসেছে। আমি আল্লাহর সেই বান্দার জন্য এখানে আরামের বালাখানা বিছিয়ে দেব। আমি কবর তার জন্য শান্তির জায়গা হয়ে যাব, তার জন্য আমি আরামদায়ক হয়ে যাব। আর যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি নিয়ে এবং দুনিয়াতে খারাপ কাজ করে এবং সমস্ত পাপ কাজে লিপ্ত হয়ে আমি কবরের মধ্যে আসবে, সেই ব্যক্তির জন্য আমি কবর ভয়ঙ্কর হয়ে যাব। তার একটি পাঁজরের হাড় চাপ দিয়ে আমি আরেকটি পাঁজরের মধ্যে ঢুকিয়ে দেব। আর আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু। এই সব কিছু ওই পাপী ব্যক্তিকে দংশন করতে থাকবে। কবরের এমন জবাব শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে কবর দেশে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।